রাষ্ট্রপতি হামিদ সাহেব আমাদের এলাকার লোক, তার পোলা মনে করেন যে হ্যাঁ কত কোটি কোটি টাকা দুর্নীতি করছে আমাদের চোখের সামনে। সরকার ভালো নাকি শেখ হাসিনা ভালো ছিল? আমি এই 15 বছর কিন্তু নির্বাচনে যাই ভোটে দিতে পারি নাই। আমি কেন্দ্রতে যে সময় গেছিলাম আমার এই সরকার আওয়ামী লীগ সরকার বলতে আপনার ভোট হয়ে গেছে, তো হয়ে গেছে। আপনারা দেখেন 1 কোটি টাকার জন্য নেত্রী আপনারা বন্দি করে রাখিয়ে দিয়েছেন, ঠিক আছে। আর কত টাকা দুর্নীতি করছে আওয়ামী লীগ সরকার, অবদুল কাদের, আসাদুজ্জামান কামাল। এই যে আপনারা দেখেন যে আমাদের রাষ্ট্রপতি হামিদ সাহেব আমাদের এলাকার লোক, তার পোলা মনে করেন যে আমি তুহিদ আমাদের এলাকার লোক, হ্যাঁ কত কোটি কোটি টাকা দুর্নীতি করছে আমাদের চোখের সামনে। আমাদের গরিব যারা আমরা মনে করেন বাড়ি নাই ঘর নাই, ঠিক আছে, তাদেরও জমি মনে করেন হারে নিয়ে নিয়েছে যে ক্ষমতার জোরে। ক্ষমতা মনে করেন আওয়ামী লীগ সরকার যেসব করছে, ঠিক আছে। আমার 40 বছর হবে, আমি 40 বছরের ভিতরে, ঠিক আছে, সরকার আরও দেখছি আমি, ঠিক আছে। আমি যতটুকু দেখছি যে অত টাকা যে পুলিশ দিয়ে অত ক্ষমতা কেন দিছে তারা, যে এই যে বিদারগুলো মারছে, কে মারছে? আওয়ামী লীগ সরকার মারছে না কেন? নাহলে দেশের যে যারা প্রভাবশালী লোক, যারা দেশের যে দেশ চালাইছে যারা, কারণ হেগুয়াতে ক্ষমতা ছিল এই সময়, যে সেনাবাহিনী নৌবাহিনী বিদারগুলো যারা, তারা মনে করেন যে দেশ স্বাধীন করছে, তারা বুদ্ধিজীবী ছিল, তারাই তো বুদ্ধিজীবী ছিল, ঠিক আছে। তাদেরকে যদি মনে করেন মাথা না ভাঙতে পারে, ঠিক আছে, মনে করেন যেরকম ক্যান্টনমেন্ট মনে করেন তার বাড়ি থেকে মনে করেন যে আপনার তার খাতাদারি দিয়ে মনে করেন বা করে দিছে, ঠিক আছে। আমার আর একটা প্রশ্ন, ছাত্ররা যে নতুন একটা দল করলো, তারা বাংলাদেশে কয়টা সিট পাবে আপনার মতে? এই যে ছাত্ররা মনে করেন যে এই যে ছাত্ররা টেলিভিশনে দেখি, ঠিক আছে, যে ছাত্ররা মনে করেন যে আপনি, ঠিক আছে, দেশের আন্দোলন ছাত্ররা শুধু একলা করে না, আমার মতো দৃশ্যলা মনে করেন যে আন্দোলন করছি আমি। প্রত্যেকটা আন্দোলনের মধ্যে মনে করেন যদি সিট পাবে বাংলাদেশে, যদি ইলেকশন হয় ওরা কি সিট পাবে? না, হ্যাঁ সিট পাবে কোনো, হ্যাঁ মনে করেন নির্বাচন আগে, ঠিক আছে, তারা তো বলছেন আগে, ঠিক আছে, আমরা একটা নির্বাচন করবো, আমরা একটা দল হবে। হ্যাঁ কিসের দল হবে? আরে ছাত্ররা কিসের দল করবে না? শুধু ছাত্ররা কি দেশটা করছে, এই যে আমরা মারামারি করে ছাত্ররা গুলি খাইছে, আমার মতো জনগণ হাজার হাজার জনগণ গুলি খাইছে। ছাত্ররা বলতেছে তো ছাত্ররাই দেশ স্বাধীন করছে। না না, ছাত্ররা দেশ স্বাধীন করে দেয়, তার মতো বুদ্ধিজীবী কত পড়ে লিছে, আমরা মনে করেন পড়ে লিছে, তার মতো শিক্ষক কত জন পড়ে লিছে। আমার ঘরে শিক্ষক পড়ে লিছে চাকরি নাই, ঠিক আছে, টাকা দিলে মনে করেন চাকরি, নাহলে কোনো চাকরি নাই, ঠিক আছে। ঘুষ দিবেন, আপনি চাকরি পাইবেন। খাদ্দারা যান, হ্যাঁ দ্বারা যান, খাদ্দারা যান, হ্যাঁ দ্বারা যান, হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ কে দেশের মাথা না? হ্যাঁ দেখতে হবে যে থানায় আমরা যান, থানায় গিয়ে কী করবে, ওই নাম মামলা না, প্রভাবশালী লোক, তার নাম মামলা হবে না। কেন মামলা হবে না? আমি যদি অপরাধী থাকি, ঠিক আছে, আমার বিচার হবে। আমি তো অপরাধী না, আমরা তদন্ত করেন যে কোনো জিনিস, ঠিক আছে। এই যে শিশু নির্যাতন হয়েছে, শিশু নির্যাতন আমরা দেখতে চাই। এই শিশু নির্যাতনে, ঠিক আছে, দেশের মানুষ জনগণ দেখবো, ঠিক আছে। দংশন কেন করছে, তার বিচার হয় না কেন? আমরা দেশে, ঠিক আছে, প্রত্যেকবার দেখে, ঠিক আছে, বিচার হবে। এই মামলা, ঠিক আছে, মামলা মনে করে খালাস হবে। কি এই মামলা নিজেদের 1 বছর 2 বছর 3 বছর, ঠিক আছে, তারপরে বিচার কিন্তু তার দেখায় না, ঠিক আছে। সেই জামিন হয়েছে না, তার ফাঁসি হয়েছে না, তার কি অবস্থা আছে, ঠিক আছে, তার যে আর কিছু সময় সাক্ষাৎ হয় না, সেই দিকে খালাস পাওয়া যায়। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, দেশের উন্নতি করবে আপনার মনে হয় কি? যে আমাদের তারেক রহমানের জন্য আমরা অনেক মনে করেন কি দেশে মনে থাকতে পারি নাই, বস্তিতে আমি থাকতে পারি নাই। কে থাকতে পারি নাই? যে আমি সাপোর্ট, আমি তারেক জিয়াকে ভালোবাসি, আমি তারেক জিয়াকে, খালেদা জিয়াকে ভালোবাসি, আমি তার দল করি না, ঠিক আছে। কেন ভালোবাসি? এই যে আপনার মনে করেন কত কষ্ট, সে যে জেলখানার ভিতরে তারা আটকায় রাখছে, ভাই তার থেকে তো কত কোটি টাকা আমরা দুর্নীতি করে মনে করেন মানুষ আমরা লই লিছে, আমি তাদেরকে দেখেন নাই, আমি তারাই দেখছেন, তার বাড়িতে দিচ্ছি, আমরা অসুস্থ হয়ে গেছে গা, সেই ডাক্তারদেরকে চিকিৎসা করবো, চিকিৎসা আমরা করো, চিকিৎসা আমরা দেন নাই। আপনাকে অশেষ ধন্যবাদ।